বর্তমানে কিন্তু একদল বাইরে এসে আল্লাহর জিকির তো করেই না, বরং আল্লাহর জিকির যারা করে বন্ধ করার চেষ্টা করে। বাংলাদেশ সহ আর ভারতে এই দুইটা দেশে এগুলো বেশি। আজ হাজারো মানুষকে জিকিরের নাম দিয়ে কলব পরিষ্কারের কথা বলে করছেন। আরে ভাই, জিনিস তো ওখানে নেই। নবীজি বলেছিলেন এই গোস্তটা ভালো হয়ে গেলে মানুষ ভালো হয়, এটা খারাপ হয়ে গেলে মানুষ নষ্ট হয়ে যায়। আমার এখানে যেটা আছে এইটা খারাপ হলে মানুষ তো খারাপ হয় না, খারাপ হয় এইটা। এর ভেতরে যেটা আছে এইটা যদি কারো নষ্ট হয়ে যায় তখন লোকটা পাগল হয়ে যায়। এখান থেকে একটা বেদাত আজকে বাংলাদেশ থেকে আমি তুলে দিতে চাই এই শব্দ দিয়ে। খুব খেয়াল করে শুনবেন, শিক্ষিত মানুষ যারা আছেন তারা একেবারে নাম সই করতে পারেন এমন মানুষ এখানে আছেন না? আর শিক্ষিত তো বাদই দিলাম, নাম সই করতে পারেন এরকম মানুষ হাত তোলেন তো। ঠিক আছে, বাকিগুলো তো সব আইবি পাস। আল্লাহ পাক বলেন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা। এই যে বাবার স্ফলিঙ্গ দিয়ে পানিটা বের হওয়ার পরে মায়ের রেহমের ভেতরে জমা, এই নুতফাটাকে আমি আল্লাহ আলাক বানাই 40 দিনে। কয় দিনে? শুধু আলাক বানিয়ে শেষ করেনি, ফাখালাকনাল আলাকাতা মুদগা, এটা আরেক 40 মুদগা বানায়। এখন আলাক কাকে বলে, নুতফা কাকে বলে, মুদগা কাকে বলে? এই তিনটা শব্দের গুরুত্বপূর্ণ একটা শব্দ আমরা এখন নিরসন করব, যেটা মুদগা বলা হয়। বাংলাদেশে আজ হাজারো দরবারে এই শব্দ নিয়ে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে তারা ব্যবসা করে খাচ্ছে। বর্তমানে কিন্তু একদল বাইরে এসে আল্লাহর জিকির তো করেই না, বরং আল্লাহর জিকির যারা করে বন্ধ করার চেষ্টা করে। কপাল পড়ছে, আর একজনের কপাল পোড়ায় চেষ্টায় আছে। নিজের কপাল পড়ছে, আর একজনের কপাল পোড়ার চেষ্টায় আছে। আচ্ছা, ঠিক কিনা? এই কথা যদি কেউ জিকির আল্লাহর ফিরানোর জন্য চেষ্টা করে, ওরা আল্লাহর শত্রু, আল্লাহ রসুলের শত্রু। কারণ জিকির বেশি বেশি করার জন্য আমি বলছি, কোনো পীর মুফতি মুহাদ্দিস বলছে, আল্লাহ বলছেন, আল্লাহ রসুল বলছেন। কোনো ইবাদতের ব্যাপারে আল্লাহ কিন্তু বেশি বলেন নাই। নামাজের ব্যাপারে আল্লাহ বলেন বেশি বেশি পড়ো, বলে নাই। রোজার ব্যাপারে বলেন বেশি বেশি রোজা রাখো, বলে নাই। বেশি বেশি হজ করো, বলে নাই। বেশি বেশি তাহাজ্জুদের নামাজ পড়ো, বলে নাই। কিন্তু আল্লাহর জিকিরের ব্যাপারে আল্লাহ বলছেন বেশি বেশি আমার জিকির করো। সুবহানাল্লাহ বলেন। একদল বাইরে এসে নাম ও ইসলাম কিন্তু দেয়। অনেক কিন্তু হুজুরও আছে আমার মতো যাইতে বাইরে আছে না নাই? এরা জিকির তো করেই না, আমরা নাউজুবিল্লাহ টিটকেরই পারে। আমরা বলি সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র। অর্থ কি? আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে এই শীতের ভিতরে কষ্ট স্বীকার করে দিনই মাহফিলে আসার, বসার, আলোচনা করার, শোনার আল্লাহ তাওফিক দান করছেন। শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরে অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা মাহফিলে পাগলের মতো সুইটে চলে আসছে। মান জাদ্দা ওয়াজাদা, যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। দাদাজান আব্বাজান চরমনের জমিনে ঘুমায় আস,
আমার আব্বাজান বলতেন, দিনই মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমলনামার মধ্যে কম পক্ষে হলো 50 লক্ষ নেকি, এর কম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছেন, রব্বুল আলামিন লক্ষ লক্ষ নেকি আমলনামায় দান করবে। একটা নেকির মূল্য সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন, পুরা পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায়, এর যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি। একটা নেকির প্রয়োজন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আল্লাহ বলছেন, যারা পরিমাণ তোমার যদি নেকি থাকে তার ফল তুমি ভোগ করতে পারবে, আর যারা পরিমাণ যদি গুনাহও থাকে তার ফলও তোমার ভোগ করা লাগবে। কে বলছেন? কে বলছেন? জাররা কাকে বলে? একটা কাপড় ধুইয়া নিগড়াইয়া রোদ্রের ভিতরে ঝাড়া দেয়, লক্ষ লক্ষ রেণু রেণু দেখা যায় না? ওই এক একটা রেণুকে বলা হয় জাররা। কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য ঠেকা বাজতে পারে না? না পারে না? সারা কিয়ামতের ময়দানে ঘুইয়া একটা নেকি সংগ্রহ করা যায়? যাবে? বলে কেন যাবে না? কিয়ামতের ময়দানের অবস্থাটা এত ভয়াবহ কঠিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানের অবস্থানটা বুঝাতে যাইয়া কুরআনুল কারীমের ভিতরে বলছেন, কি বলছেন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের ময়দানটা এত ভয়াবহ, এত কঠিন হবে, মা পর্যন্ত সন্তানের পরিচয় না দিয়া মা সন্তান থেকে ভাইগে যাবে, মা সন্তান থেকে ভাগবে। কে বলছে? বলেন কে বলছে? তাহলে মা যদি সন্তান থেকে ভাগে, দ্বিতীয় আর কে এরকম আপন আছে মায়ের চেয়ে? আছে? তাহলে মা যদি পরিচয় না দেয়, নেকি দেওয়া তো দূরের কথা, সন্তান থেকে ভাগবে, সেই কঠিন মুহূর্তে একটা নেকি সংগ্রহের সুযোগ থাকবে? কথা বলেন। তাহলে এখন আমার ভাইদেরকে বলবো, পর্দায় মা বোন যারা শুনতেছে, নেকি সংগ্রহ করার জায়গা কোথায়? বলেন দুনিয়াতে। সবাই মুখ খুলে বলেন, নেকি সংগ্রহ করার জায়গা কোথায়? দুনিয়াতে। আজকে যারা মাহফিলে আসছেন, নিয়ত যাদের সহি, সহি মানে কি? মাহফিলে আসছেন আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যেই, এই নিয়তে যদি কেউ এসে থাকে, তাহলে লক্ষ লক্ষ নাকি আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় দান করবেন। তাহলে আমরা যারা মাহফিলে আসছে, জিতছি না ঠকছি? বলেন মুখ খুলে জিতছি। আর যারা আসে নাই বলেন ঠকছে। এখন আপনি আমি তো বললাম জিতছি আর ঠকছে, কিন্তু এক শ্রেণীর দেখবেন মুসলমানও দাবি করে, কিন্তু আমাদের এই নেকির গুরুত্বের কথা, মাহফিলের গুরুত্বের কথা তাদের কাছে তো গুরুত্ব আসবেই না, বরঞ্চ আমাদের কথাগুলো নিয়ে টিটকারি মারবে, হাসাহাসি করে। এক শ্রেণী বাংলাদেশে এরকম মুসলমানও আছে, নাম করে নাম দেয় মুসলমান। আমরা নাকি ধর্মান্ধ, নাউজুবিল্লাহ।
অন্ধ যেরকম পথ চলতে একা পারে না, সহযোগিতা ছাড়া চলতে পারে? অন্ধ কি পথ দেখে? তাহলে আমরাও ধর্ম পালন করি অন্ধের মতো, অর্থাৎ বলতে চাই এর কোনো অস্তিত্ব নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। এক শ্রেণী বর্তমানে বেরিয়েছে বস্তুবাদী, ওরা কিন্তু বলতে চায় আমরা যা দেখি না দু নয়নে, বিশ্বাসও করি না গুরুর বচনে, অর্থাৎ বলতে চায় আমরা যা দেখিও না বিশ্বাসও করি না। বলে নাউজুবিল্লাহ বলেন। এই নাস্তিকদের দলদেরকে যদি আমি প্রশ্ন করি বা আপনারা করেন যে তুমি দেখো না বিশ্বাসও করো না, তাহলে তোমাকে যদি আমি জিজ্ঞাসা করি তুমি কি জ্যান্ত মানুষ না মরা মানুষ, উত্তর কি দেবে? জ্যান্ত। জ্যান্ত মানে কি তার ভিতরে রূহ আছে না নাই? এখন যাকে প্রশ্ন করি বলো তো তোমার ভিতরে রূহ যে আছে এরা কি লাল না কালা না নীলা না ধলা, লম্বা না মোটা না চ্যাপ্টা না গোল না কোন পথ, বলো তো। উত্তর দেবে কি? কল্লা দেখি নেই, কি উত্তর দেবে? তা তুমি যদি না দেখো তা তোমার ভিতরে রূহ আছে, এইটা তুমি স্বীকার করলা কেন? তাই যেই মালিক তোমার আমার ভিতরে গোপনে রূহ রাইখা হাঁটাইতে চলাইতে কথা বলাইতে কাজ করাইতে পারে, সেই মালিক গোপনে কবরে রেখে আযাব দিতে পারে না? আসতে পারে? একদল বের হয়েছে এই নাস্তিকের দল, এরা বলতে চায় আল্লাহ যদি একজন সৃষ্টিকর্তা থাকি তাহলে তাকে বানাইল কেনা? এই আছে না নাই? আচ্ছা আমি যদি বলি তাকে বানাইছে অমুকেই, তার প্রশ্ন কি শেষ না আবারও করবে? তাহলে বলবে না যে তাহলে তাকে বানাইছে কে? যদি বলে তাকে বানাইছে অমুকে, প্রশ্ন শেষ না আবার করবে? আচ্ছা আপনারাই বলেন এই প্রশ্ন শেষ করবে কি? কোনদিন শেষ করতে পারবে? তাহলে ব্যাপারটা কি? ব্যাপার কিচ্ছুই না। তা কি মানুষ বানাইছে কে? বলেন আল্লাহ। এই মানুষের চিন্তা শক্তি ব্রেন এইটা দান করছে কি? তাহলে ছোট বেহেশত দান করবে একজনকে, এই 10টা দুনিয়া সমান। কয় দুনিয়া? কয়জনকে? তাও আবার পরিমাণ ছোট। আচ্ছা তাই যাকে আল্লাহ বড় বেহেশত দান করবে সেটা অনেক বড়, কথা বলেন। আচ্ছা তাহলে মানুষ কি একজন দুইজন বেহেশতে যাবে না কোটি কোটি? এখন ওই বস্তুবাদীর দলেরা বলে যে দেখো হুজুর গো আল্লাহ মাফ করুন, মানে ধর্মান্ধ বিশ্বাসী লোকদের কথা। কি কথা? ছোট বেহেশত দেবে 10 দুনিয়া সমান একজনকে, কোটি কোটি মানুষ দেবে বেহেশতে। বড় বেহেশত কত বড় সীমা নাই, এত জায়গা মাওলায় পাই করি। কি ওর যেরকম চিন্তা ওর কথাও তো সেরকম, কথা বলেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় বর্তমানে বৈজ্ঞানিকের যুগে আমার মালিক কিছু কিছু একটু নমুনা দেখায়, বেশি না কিছু কিছু। কথা কি? বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলে, বৈজ্ঞানিক বোঝেন তো, বিশেষ জ্ঞানী। বৈজ্ঞানিক শব্দের অর্থ কি? তা আপনার আমাদের মতো সাধারণ জ্ঞান না, তাদের জ্ঞানটা সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী। বৈজ্ঞানিকরা বলে আমরা যে সূর্যটা দেখতেছি এই সূর্যটা নাকি দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। কয় লক্ষ? আচ্ছা এই সূর্যটা নাকি যেখানে অবস্থান করতেছে বৈজ্ঞানিকরা আবিষ্কার করা বলে বলতেছে দুনিয়ার থেকে দূরত্ব 9 কোটি প্রায় 30 লক্ষ মাইল দূরে। 9 কোটি। এখন ছোট বেহেশত দেবে 10 দুনিয়া সমান, বড় বেহেশতের সীমা নাই, কোটি কোটি মানুষের বেহেশতের জায়গা পায় কই? এখন বর্তমানে কিছু আবিষ্কারে আল্লাহ পাওয়ায় তাকে কিছুদিন আগে আমেরিকার
মহাকাশ নিয়ে গবেষণা করে নাসা। নাম শুনছেন? নাসা। এই নাসা গবেষণাগার ওরা মহাকাশে সন্ধান করতে যাইয়া কিছুদিন আগে একটা গর্তের সন্ধান পেয়েছে। কিসের শর্ত? কিসের সন্ধান? একটা গর্তের সন্ধান। এই গর্তের সন্ধানটা পাওয়ার পরে তারা বলতেছে গর্তের মুখটা কত বড়। মুখ তারা বলতেছে যে গর্তের মুখটা পরিমাণটা এইরকম 30,000 কোটি সূর্য। কত? এইভাবে 30,000 কোটি সূর্য একসঙ্গে ওই গর্তের মুখের ভিতরে ঢুকিয়ে দেওয়া যায়। তাই সূর্যের কথা শুনছি কত লক্ষ? 13 লক্ষ গুণ দুনিয়ার চেয়ে বড়। এইভাবে 30,000 কোটি, 30,000 লক্ষ, 30,000 লক্ষ কোটি সূর্য একসঙ্গে গর্তের মুখের ভিতরে ঢুকিয়ে দেওয়া যায়। এখন আপনার ব্রেনে তো সবই ধরে, ঠিক না? নাহলে এক শ্রেণী আসে না, দাঁড়াই দাঁড়াই প্রস্তাব করে, আসতে হয়। নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, আল্লাহর হুকুম অনুযায়ী চলে না, নবীর তরিক অনুযায়ী চলে না, নাচতে গিয়ে পায়খানা বসবে, পাশার খাইছে, আসতে হবে। এখন তুমি তোমার ব্রেন দিয়ে একটু বলো তো এই সূর্য, ওই যে গর্তের মুখটা কত বড়, একটু তুমি একটু আলোচনা করে বলো। বৈজ্ঞানিকরা বলতেছে এই যে গর্তের মুখ পাওয়া গেছে, এর চেয়েও বলে বড় বড় গর্তের মুখের সন্ধান পাওয়া যায়। এখন আমার মালিক যদি ঘোষণা করতেন যাকে ছোট বেহেশত দেব, 10 দুনিয়া না 100 দুনিয়ার সমান, মালিকের জায়গার অভাব আছে? একটু আসতে আছে? শোনেন বাজার, ভালো করে বুঝেন, তারপর কবরে যাইয়েন। কারণ দুনিয়ার মামলায় 5 বারও যদি কেউ ঠকে, আবার জিতবার আশা আছে। একবার যদি কেউ কবরে যেয়ে ফেল করে, আর কিন্তু দ্বিতীয়বার দুনিয়া তাই সে জিতবার নাই সুযোগ আছে। আছে যদি নাই থাকে, আল্লাহর বান্দাদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছে, এই যে সমুদ্রের কথা শোনেন। দুনিয়া সৃষ্টির পরে যত বৈজ্ঞানিক দুনিয়াতে আসছে, রিসার্চ করছে, বর্তমানে আছে এই লক্ষ লক্ষ হাজার বছর, আজ পর্যন্ত সমুদ্রের ব্যাপারে 100-র মধ্যে সবে মাত্র 5 ভাগ আবিষ্কার করছে। কয় ভাগ? বাকি 95 ভাগ আবিষ্কার তো দূরের কথা, ব্রেনে ধরেই না। আসতে কথা ব্রেনে, তোমার ব্রেনে ধরে না, সমুদ্র তো আর নাই কিছু আছে, আসতে কথা আছে, তোমার ব্রেনে তো ধরে না। ওরে আল্লাহর বান্দারা, ওরে কবরের যাত্রীরা, মানুষের ব্রেনের একটা সীমাবদ্ধতা আল্লাহ দান করছে। এর বাহিরে যদি কেউ চালাকি করে, ধ্বংস নিবার্য। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাফাক্কুরু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কুরু ফিল্লাহ। তোমরা আল্লাহর মাখলুকাত নিয়ে চিন্তা গবেষণা মুরাকাবা করো, আর সৃষ্টিকর্তা আল্লাহকে নিয়ে মুরাকাবা গবেষণা করতে যাইও না। অস্তিত্ব তাইলে কোনোদিন তার প্রশ্নের উত্তর পাবা না। কারণ এই ব্রেন শক্তি আমার মালিক তোমার আমার ব্রেনে দান করে না। এরপরে যদি কেউ চালাকি করে, তার গন্তব্যে কোনোদিন পৌঁছতে পারবে না। পারবে কি শেষ পর্যন্ত জানেন? পারবে ওরা বান্দরের জাত। কিসের জাত? আসতে বলে অনেক অনেক বুঝেন নাই, হঠাৎ কথা বলা। এই ডারউইন নাম শুনছেন? থিওরি দেশে ও আবিষ্কার করতে করতে সৃষ্টিকর্তা পায় না, তালাশ করে পাইছে ওরা বান্দর থেকে নাকি সৃষ্টি। বলে বানর থেকে সৃষ্টি হলো কীভাবে? বলে বানরের অনেক পার্সের সঙ্গে মানুষের অনেক পার্সের মিল আছে। বলে বানর মানুষ হইল কীভাবে? বুঝলাম পার্সের মিল আছে। বলে বানর জঙ্গলের ভিতরে লাফাইতে লাফাইতে গাছের ঘষায় ঘষায় ল্যাস পশম পইরিয়া অটোমেটিক মানুষ হয়ে গেছে। করতে পারে
বানরের অনেক পার্সের সঙ্গে মানুষের অনেক পার্সের মিল আছে। বানর লাফাইতে লাফাইতে গাছের ঘষায় ঘষায় পশম করিয়া অটোমেটিক মানুষ হইছে। আপনার আমি নাউজুবিল্লাহ উজুবিল্লাহ কই, কিন্তু কিছুদিন আগে 5ই আগস্ট ফ্যাসিস্ট খুনি ফেলাইল না দেশ থেকে, আসতে কয় হাজার হাজার মায়ের কোল খালি করে ফেললো না। এই ফ্যাসিস্টের দল কিন্তু ক্লাস 6-7 পর্যন্ত এমএ ক্লাস থেকে তো শুরু করিয়া সব শিক্ষা সিলেবাসের মধ্যে পাঠ্যসূচির মধ্যে এই ডারউইনের থিওরি ঢুকে গেছে। মানে ভবিষ্যৎ প্রজন্ম মুসলমান সন্তানগুলো সব যেন নাস্তিক বানানো যায়, এই জন্য এই ধরনের থিওরি ঢুকাইছে। কথা বুঝলেন না? বুঝলেন? আমি আমার বাজানদেরকে বলবো, এ নাস্তিক ডারউইন, কোন দেশে কোন জঙ্গলে কোন তারিখ একটা বানর লাফাইতে লাফাইতে মানুষ হয়েছে, সেই তারিখটা ঘোষণা করে পারবে? আসতে বলে এরা কোনো যুক্তি হইতে পারে? আচ্ছা বলেন তো, বানর যদি লাফাইতে লাফাইতে গাছের ঘষায় ঘষে ল্যাস পছন্দ করে মানুষ হয়, এখন দুনিয়াতে বানর নাই, ওরা কি সব ভদ্র না লাফালাফি করে? তার আগে যদি 2-1টা বানর লাফাইতে লাফাইতে ল্যাস পছন্দ করে মানুষ হয়, এখন 2-1টা বানর কেন মানুষ হবে না? তাহলে বোঝা গেল আর যুক্তিটা সম্পূর্ণ একেবারে ধোঁকাবাজি, অযৌক্তিক, নিজের মন গড়া। তাম দুনিয়ার ভিতরে হাজারের মতো বৈজ্ঞানিক, সেই বৈজ্ঞানিকদের মধ্যে কিন্তু অনেক নোবেল পুরস্কার প্রাপ্ত বৈজ্ঞানিক আছে। এরা কিন্তু পরিষ্কার বলছে ডারউইনের থিওরি সম্পূর্ণ একটা অযৌক্তিক, বানানো একটা যুক্তি, এটা কোনো যুক্তি হতে পারে না। বৈজ্ঞানিকরা আর থিওরিকে বঙ্গোপসাগরে ফেলাই গেছে, আর কোনোদিন উঠবে না। কথা ঠিক না ভাই? ঠিক। তাই যারা নাকি অতি চালাকি করে, শেষ পর্যন্ত যে তারা চালাকি করে পাইছে কি? বান্দরের জাত। কথা কয় না? আর কিছু পাইছে? কিছু পাইছে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের মধ্যে ব্রেন দান করছে। কেন? লিয়াবুদুন, তাফসীরের ভিতরে আছে আই লিয়ারিফু, অর্থাৎ মানুষের এই ব্রেন দিয়া তারা তার সৃষ্টিকর্তার পরিচয় লাভ করবে। বলে কেমনে সৃষ্টিকর্তার পরিচয় লাভ করবে? যখন ওই বান্দা বান্দি চিন্তা করবে এই মাইক্রোফোনটা আমার সামনে আসছে, এ কি আপনি আপনি আসছে না কেউ বানাইছে? আসতে বলে এই স্টেজ থেকে আপনি আপনি হয়েছে না কেউ বানাইছে? এরকম যে কোনো জিনিস আপনি আপনি হয় না কেউ বানায়? তাহলে এই বিশাল আসমান জমিন, এই 18,000 কম বেশি মাখলুকাত, এটাও তো একজন সৃষ্টিকর্তা বানাইনা লাগবে। এটা আপনি আপনি আসে নাই। তাহলে যদি বানাইনা একজন থাকে, সে কে? তখন তোমার আমার ব্রেন থেকে উত্তর আসবে, সেই সৃষ্টিকর্তা হলো আল্লাহ। কথা ঠিক কিনা? হিন্দুরা বলে ভগবান, হিন্দুরা, খ্রিস্টানরা বলে ঈশ্বর, অন্যান্য ইংরেজরা বলে বিভিন্ন কায়দায় গড। কথা কয় না? আরো অনেক 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 কিছু বলে। আর আমরা মুসলমান সৃষ্টিকর্তাকে বলি আল্লাহ। এই আল্লাহর বান্দারা, দুনিয়ার ভিতরে একটাই নাম যার বহু বচন হয় না, স্ত্রীলিঙ্গ হয় না, কিন্তু গড তার কিন্তু স্ত্রীলিঙ্গ গডেস। ঈশ্বর স্ত্রীলিঙ্গ ঈশ্বরী। কথা বলে না কেন? এরকম ভগবানের স্ত্রীলিঙ্গ ভগবতী। এরপরে আপনি দেখবেন যে ভগবান ভ যদি বাদ দেন থাকে গবা, আর সৃষ্টিকর্তা বুঝে অর্থ উল্টো হয়ে যায় না? গ বাদ দেন থাকে কি বান, বন্যা, এই সৃষ্টিকর্তা বুঝায়। বা বাদ দেন থাকে কি ন, ন মানে কি? কথা কয় না? কথা ঠিক না ঠিক? আর আমরা যে সৃষ্টিকর্তাকে নাম আল্লাহ, তার প্রত্যেকটা অক্ষর ছাড়িয়ে দিলেই আল্লাহকেই বোঝায়। আল্লাহ, আলিফ যদি বাদ দেন
তখন আসবে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ বলেন। লাম বাদ দেন লাহু, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ বললেন। লাম বাদ দেন হু, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। পড়তে অক্ষর সাইডে দেন, কাকে বুঝায়? জোরে বলেন। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, শোনেন, এক শ্রেণী যারা নাকি নাস্তিকের দল, বস্তুবাদীর দল, তাদের সঙ্গে আমাদের কোনো ঝগড়া, মারামারি, কাটাকাটি কিচ্ছুই লাগবে না। আমাদের মাঝে কোনো কোরআনুল কারীম আছে না নাই? আসতে বলেন আর একটু। ঠান্ডা লাগছে? হ্যাঁ, আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাইলে কোরআনুল কারীম এখন আমাদের মাঝে আছে না নাই? কোরআনুল কারীমের মধ্যে এখনো চ্যালেঞ্জের আয়াত আছে না নাই? যালিকাল কিতাব লা রাইবা ফীহি। আমার মালিক বলেন, এই যে কিতাব দেখো, এই কিতাবের ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু না। সবাই বলি সুবহানাল্লাহ। এই কবরের যাত্রীরা যারা মানুষ, তারা কিন্তু চিন্তা করবে, কুরআনুল কারীম কিন্তু একদিন দুই দিন আগে নাযিল হয় নাই, প্রায় 1500 বছর হয়ে গেল। যেই যুগের ভিতরে কুরআনুল কারীম নাযিল হলো, ইতিহাসের ভাষায় সেই যুগটাকে বলা হয় অসভ্যের যুগ, অন্ধকারের যুগ। যেই যুগের মধ্যে বাপ তার জ্যান্ত মেয়ে সন্তানটাকে গর্ত খুইরা জ্যান্ত অবস্থায় গর্তের ভিতরে ফালাইয়া চাপা মাটি দিয়ে মাইরা ফেলতো। জোরে বলো নাউজুবিল্লাহ। এত বড় অসভ্যের যুগ। যেই যুগের ভিতরে কোনো টেলিফোন ছিল না, কোনো মোবাইল ছিল না, কোনো ফ্যাক্স ইন্টারনেট ছিল না, যেই যুগের ভিতরে স্যাটেলাইট ছিল না, যেই যুগের ভিতরে ফেসবুক, ইউটিউব, বিভিন্ন কায়দায় কিছুই বলতে ছিল না, যেই যুগের মধ্যে কুরআনুল কারীম নাযিল হলো, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ইতিহাস পড়লে দেখবেন মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ তার আব্বাকে দুনিয়া থেকে নিয়ে গেল। দুনিয়াতে আসার পরে বছর 6 বয়স, আল্লাহ রাব্বুল আলামিন তার আম্মাকেও দুনিয়া থেকে নিয়ে গেল। 6 বছরের শিক্ষকের কাছে পড়ার সুযোগ আমার মালিক দেয় নাই, পায়ও নাই। কারণ কি? আল্লাহ রসুল বলেন, বুইসতু মুআল্লিমান, আমার মালিক আমাকে দুনিয়াতে পাঠাইছে ওস্তাদ হিসাবে। কি হিসাবে? ওস্তাদ হিসাবে যদি আসে, আমার ছাত্রই বেকার। আসতে কয় এই সেন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব বলেন, আল্লামানি রব্বি ফা আহসানা তালিমি, আমার মালিক আমাকে শিক্ষা দিয়েছেন, আমার মালিক আমার ওস্তাদ, সেই ওস্তাদ কত ভালো এবং সেই শিক্ষা কত ভালো। আমার মালিক ওয়া আদাবানি রব্বি ফা আহসানা তাদিবি, আমার মালিক আমাকে আদব শিক্ষা দিয়েছে, আদবটা কত উত্তম আদব। কথা কয় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত উত্তম চরিত্র দুনিয়াতে কেউ আইছে? আসবে কোন? হ্যাঁ, তাহলে আদব শিক্ষা দিয়েছে কে? আল্লাহর হাবিব দুনিয়ার কোনো শিক্ষা শিক্ষিত ছিলেন না। এই যারা মরবেন তাদের কাছে কথা, আর যারা মরবেন না ওদের সঙ্গে কোনো কথা নাই। কথা ঠিক না ভাই? ঠিক। এই মেয়ে মাইক মরামরি করো তো, খালি সাউন্ড আরো কমা, দূরের তা বই বই খালি সাউন্ড বাড়াইতে চাচ্ছ না, বেশি কমাইস না, আবার মাছ বরাবর রাখো, এবার সরিয়ে যাও। দুনিয়ার কোনো শিক্ষকের কাছে শেখার সুযোগ পায় নাই বা আল্লাহ দেয় নাই। কথা কয় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নিজের 10 টাকা সাইনও করতে জানতেন না, নিজের সাইনও করতে জানতেন না। উম্মি প্রমাণ রাখতেন কিভাবে? আল্লাহর রসুলের আঙ্গুল মোবারকের ভিতরে আংটি মোবারক ছিল, আংটি মোবারক দিয়া সিল মারত। বছর খালি কম বেশি এক ডক্টর আসছিল চরমনাইতে, ওই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ওই যে চিঠি লেখছিল, চিঠির ভিতরে আল্লাহ রসুল যে সিল মারছে আংটি দিয়া, এই আংটির সিল সহ একটা চিঠি আমার জন্য হাতিয়ে এসে আমি নিয়ে আসছি কাছে বান্ধাইয়ে। তখন তাকাইয়ে দেখলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটি মুবারকের সিলটা কেমন ছিল। আল্লাহু আকবার। তাহলে দুনিয়া কোনো শিক্ষায় শিক্ষিত ছিল? হ্যাঁ, এই উম্মি আল্লাহর হাবিবের উপরে ভালো করে বোঝো যারা মানুষ। 30 পারা কোরআনুল কারীম নাযিল হলো, যেই কোরআনুল কারীমের শুরুতে লেখা যালিকাল কিতাব লা রাইবা ফীহি। সুবহানাল্লাহ। এই চ্যালেঞ্জের আয়াত এখন আছে না নাই? আছে। আচ্ছা, এই 30 পারা কোরআনুল কারীম যে ভুল বের করতে পারছিল? আরবের কাফেরেরা পারছে? নাস্তিকের দলেরা পারছে? এখনো চ্যালেঞ্জের মাঝে দ্বিতীয় দুনিয়ার মধ্যে এরকম কোন কিতাব আছে, কোন বই আছে কেউ চ্যালেঞ্জ করতে পারছে আমার কিতাবে বইতে কোনো ভুল নাই? পারছে? তা যদি নাই পারে, এই আলোচনার মাধ্যমে আমি মূলত বোঝাতে চাই বাজান, এ কবরের যাত্রীরা, কোরআনুল কারীম কিন্তু সত্য। সত্য? হ্যাঁ, তাই সত্য যদি হয় তাহলে আমার বাজানদেরকে বলবো, প্রথম জায়গা শরীফের তেলাওয়াত করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দান আমি মানুষগুলোকে উঠাইয়া তাদের আমল নামা, আমল মানে কাজ, তাদের কাজকে আমি দাড়ি পাল্লাই দিয়ে ওজন দেব। কিতে ওজন দেবে? এই এখানে যারা আসছেন কষ্ট করিয়া সব কাজ করবো ফালাইয়া, কি ভেস্তে যাওয়ার আশায় না, জাহান্নাম থেকে বাঁচার আশায় না? আল্লাহ আপনি আমাদের জন্য বেহেশত যাওয়ার আশা কি কবুল করে না? কথা ঠিক কিনা? তা বেহেশতে যাইতে হইলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমল নামা এই ওজন দেবে। কি দেবে? কির মধ্যে? মালামাল বাজারে বিক্রি করে না, ওজন দেয় না পাল্লায়, এরকম আমল নামা পাল্লায় ওজন দেবে। আল্লাহ বলছেন ওই সত্য কালাম থেকে আমি শুনাই, যাদের নেকের পাল্লা ভারী আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করবেন, যা বান্দা বান্দি তোদের জন্য বড় শখ কইরা আমি মেহমান খানা বানাইছি, তার নাম হলো বেহেশত। ওই বেহেশতের ভিতরে ঢোক, আর কোনদিন বের করা হবে না। সুবহানাল্লাহ। তাইলে বেহেশতে যাওয়ার জন্য কির পাল্লা ভারী করা লাগবে? মুখ খুলে সবাই বলে নেকের পাল্লা ভারী করা লাগবে। কয় না? কির পাল্লা। এরপরে আমার মালিক বলেন কিয়ামতের ময়দানে আমল নামা দাড়ি পাল্লায় দিয়ে ওজন দেওয়ার পরে যাদের নেকের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী, তাদের জন্য আমি হুকুম করব ফাকুল্লু আল্লাহু আকবার মিন ওয়ারাইহিম জাহান্নাম। এরপরে ফিকা ফিকা জাহান্নামের মধ্যে ফালাইয়া দেন। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে জাহান্নাম থেকে আপনি বাঁচাইয়া মাফ করে দেন। আল্লাহু আকবার। এখন মুসলমান বলতে পর্দালে মা বোনেরা যারা শুনতেছেন আর আমার বাজারটা যারা কষ্ট করিয়া আসছে, সবাই ঋতু আশা নেকের পাল্লা ভারী করা লাগবে। ওকে আসতে কইতে হ্যাঁ, নেকের পাল্লা কি করা লাগবে? আর গুনার পাল্লা হালকা। ঠিক। এখন
নেকের পাল্লা হালকা ভারী, নেকের পাল্লা ভারী আর গুনার পাল্লা হালকা। এখন এটা তো মন চায়, তাই না? কিন্তু ইচ্ছা করলেই অনেকে পারে না। আসতে বলে ঘটনা কি ঠিক বলছি না ভুল বলছি? ইচ্ছা থাকেও না পারার কারণ কি? কারণ আছে না? আল্লাযী ইউওয়াসউইসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। ওই কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন দুই ধরনের শত্রুর কথা বলছে। কয় ধরনের? বলেন বলেন। এক ধরনের শত্রু বলেন জিন শয়তান। কি শয়তান? আর একটা শত্রু হলো মানুষ শয়তান। কি শয়তান? একটা কি শত্রু, আর একটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অন্য আয়াতে বলেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান তোমাদের জাহির বাহির প্রকাশ্যে শত্রু, ওকে শত্রু হিসাবেই তোমরা গ্রহণ করো, বন্ধু হিসাবে গ্রহণ করো না। শত্রু হিসাবেই জানো, বন্ধু হিসেবে যাইও না। কে বলছেন? আবার জোরে কান। আল্লাহ বলছেন। এখন কথা হলো, শয়তান মালিকের দরবারে কসম কাটছে না? হ্যাঁ, যে আমার মালিক, যেই বনি আদম রসুলে তুমি আমাকে চিরতরে জাহান্নামের হুকুম দিয়েছো, আমি তোমার ইজ্জতে জালালের কসম খাইয়ে বলছি ওদেরকে আমি জাহান্নামে না নিয়ে ছাড়ব না। কসম খাইতে আসছে না? আর আমরা মালিকও বলে ওরে খবিস, তুই আমার সঙ্গে চ্যালেঞ্জ করছো, তাই তুই যাইনে রাখিস। আমার বন্দাবান্দিকে দিয়ে ধোকা মোকা দিয়া গুনার ভিতরে লিপ্ত করাবি, পাহাড় পরিমাণ গুলো হয়ে গেছে। বান্দাবান্দি তো চোখের পানি ছাড়বে, দিলটাকে ভাঙবে, জাবান দিয়ে করুণ সুরে ডাক দেবে, এ আমার দয়ার মালিক, নাফরমান তোমার দরবারে হাজির। মালিক দয়া মায়া করে তুমি আমাকে মাফ করো, তোমার খাস বান্দা হিসাবে কবুল করো, তোমার খাস বান্দি হিসাবে কবুল করো। আমার বান্দা বান্দি আমাকে ডাক দিতে দেরি, ওকে আমি মাফ করতে দেরি করবো না। কি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শত্রু আমাদেরকে না? এখন শত্রু থেকে বাঁচা লাগবে না? শত্রু থেকে না বাঁচলেই আপনার লক্ষ্যে পৌঁছা যায় 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 যায়। এখন শত্রু তো শয়তান, ও থাকে কোথায়? বাসা করে বলেন কলবের মধ্যে। আসতে কয় নাই? শয়তান থাকে কই? আমি বলছি না, আল্লাহ রাসূল বলছেন আর শয়তানু জাসিমুন আলা কলবি বানি ফাইদা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। প্রত্যেকটা বনি আদমের কলবের ভিতরে শয়তান হালকা বসে না, মজবুত হয়ে বসে। কি হয়ে বসে? বসে করে কি? ওয়াসওয়াসা দেয়। ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। কি দেয়? ওয়াসওয়াসা দিয়ে করে কি? এই দুনিয়াকে এবং দুনিয়া যত আনন্দময় এইটাকে চাকচিক্যময় করিয়া তোমার আমার সামনে উপস্থাপন করে। একে তো কোরআন কারীম বলছে, আমি শুনেই গিয়েছি। আচ্ছা, তাই যখন এই চাকচিক্যময় করে তোমাদের কাছে উপস্থাপন করে, তখন তোমাদের দিল মন ওদিকে ঝুঁকে যায়। কে বলছে? আমার কন 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 আল্লাহ বলছে। ঠিক আছে, তাহলে এখন শয়তানকে আগে পরাজিত করতে হবে। আসতে বলে এই দেশ দখল করবে, রাজারা আগে ধরে না, আশেপাশে যত সাগরেতে চাইয়ে ধরে আগে। আসতে কর। এই রাজা যদি আশেপাশে সব সৈনিক থাকে, রাজারা ধরতে পারে? আগে সৈনিক শেষ করে। এইবারে প্রধান উজুরি আলা পরামর্শদাতা হেডের ধরে, ধৈর্য তারপরে যাইয়ে রাজারে ধরে। ঠিক কিনা? ওই যে আর একটা শত্রু নফস আম্মারা, নফস, ওইটা থাকে ভিতরে, ওইটা বাদশা। আর শয়তান হইল প্রধান পরামর্শদাতা। এখন আগে শয়তান কাটকেই তুইবে, এইবার বাদশার লাগে জিহাদ। কথা কয় না? আচ্ছা, এখন শয়তানকে আটকাইবেন কেমনি? গুলি করলে যায়? লালিতে ভিড়েইলে যায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
যেই আমার উম্মতেরা আল্লাহর বান্দা বান্দিরা যারা আল্লাহর জিকির করবে ওদের কলবের ভিতরে শয়তান থাকতে পারবে না। সবাই বলেন সুবহানাল্লাহ। বর্তমানে কিন্তু একদল বাইরে এসে আল্লাহর জিকির তো করেই না, বরং আল্লাহর জিকির যারা করে বন্ধ করার চেষ্টা করে। কপাল পড়ছে, আর একজনের কপাল পোড়ায় চেষ্টায় আছে। নিজের কপাল পড়ছে, আর একজনের কপাল পোড়ার চেষ্টায় আছে। ঠিক কিনা? এই কথা যদি কেউ জিকির আল্লাহর ফিরানোর জন্য চেষ্টা করে, ওরা আল্লাহর শত্রু, আল্লাহ রসুলের শত্রু। কারণ জিকির বেশি বেশি করার জন্য আমি বলছি, কোনো পীর মুফতি মুহাদ্দিস বলছে, আল্লাহ বলছেন, আল্লাহ রসুল বলছেন। কোনো ইবাদতের ব্যাপারে আল্লাহ কিন্তু বেশি বলেন নাই। নামাজের ব্যাপারে আল্লাহ বলেন বেশি বেশি পড়ো, বলে নাই। রোজার ব্যাপারে বলেন বেশি বেশি রোজা রাখো, বলে নাই। বেশি বেশি হজ করো, বলে নাই। বেশি বেশি তাহাজ্জুদের নামাজ পড়ো, বলে নাই। কিন্তু আল্লাহর জিকিরের ব্যাপারে আল্লাহ বলছেন বেশি বেশি আমার জিকির করো। সুবহানাল্লাহ বলেন। একদল বাইরে এসে নামও ইসলাম কিন্তু দেয়। অনেক কিন্তু হুজুরও আছে আমার মতো যাইতে বাইরে বলছে নাই, এরা জিকির তো করেই না, আমরা নাউজুবিল্লাহ টিটকেরই পারে। আমরা বলি সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র। অর্থ কি? ওরা উদাহরণ দেয় নাউজুবিল্লাহ। সন্তান যদি বসে বসে শুধু বলে আব্বা 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 আব্বা, কি বলবে বাপ? ওরা পাগল হয়েছে। ওরা কি হয়েছে? মাথা খারাপ। তাড়াতাড়ি পাবনা হসপিটাল নে চিকিৎসা কর। কথা ঠিক? ওরা উদাহরণ দেয়। কেউ যদি বসে বসে বলে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, অর্থ কি? আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র। ওরা উদাহরণ দিয়ে বলে নাউজুবিল্লাহ। এরকম আল্লাহ বলে যে ওটাও পাগল, ওরা মেন্টাল হসপিটাল পাবনা নে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কর। এক কপাল পুরো তুই যদি এটাও যাই না বুঝা শুই না বলো, তুই কিন্তু কাফের। কারণ বেশি বেশি জিকির করার জন্য বলছে কে? তাহলে আল্লাহর কথাকে টিটকারি মারা হয় কি হয় না? আসতে বলে। তাহলে আল্লাহর জিকির করার মাধ্যমে কি উপকার? উপকার নাই? উপকার নাই? এই মান্না গরদাদ পাকে আস্তাসবিহ হেশা, লেকে গরদাদ পাকে আস্তাসবিহ হেশা। তুমি আর আমি বইসে বইসে বলি সুবহানাল্লাহ, অর্থ আমার মালিক পবিত্র। তুমি আর আমি যে মানুষ গুনার কারণে অপবিত্র হইয়া আছি, পবিত্র নাম বারবার নেওয়ার দ্বারা ওই পবিত্র নামের গুণে তুমি আর আমি মানুষ অপবিত্র পবিত্র হইয়া যাব। কি কথা বুঝানো গেল? আলহামদুলিল্লাহ বলে। তাহলে আল্লাহর জিকিরের মাধ্যমে শয়তান কি হয়? কথা ঠিক? এরপর নফস আম্মারার সঙ্গে জিহাদ। নফস তিন প্রকার, শখেও বলতেছি। নফস আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। আম্মারা কাকে বলে? সবসময় গুনার দিকে উদ্বুদ্ধ, গুনাহ করতে ভালো লাগে। কি করতে ভালো লাগে? এইটার নাম নফস আম্মারা। আর লাওয়ামা বলা হয় গুনাহ করলে চুপ থাকে, হওয়ার পরে আফসোস করে। নফসে মুতমাইন্না গুনাহ ছাড়তে পারে, নেকের কাজ করতে পারে। নেকের কাজ করতে পারে, গুনাহ ছাড়তে পারে। এইটা কোন নফস? বলেন বলেন। একই তো কোরআন কারীমের ভিতরে আছে, এগুলো আমি শুনাইতেছি। কিয়ামতের ময়দান আমার মালিক ডাক দিবেন। কোরআন শরীফের কথা শুনাইতেছে কিন্তু। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার মালিক ডাক দেবেন কিয়ামতের ময়দানে কোন দলদেরকে? বলেন নফসে মুতমাইন্নার দলদেরকে। বলেন আবার কোন নফস? আবার বলেন।
মুতমাইন্না কাকে বলে? গুনাহ ছাড়তে পারে, নেকের কাজ করতে পারে। এই নফস কোন নফস? পর্দালে মা বোনরা যারা শুনছেন, বাজান নেকের পাল্লা ভারী করার জন্য এই আল্লাহর বান্দারা এই যে তরিকা শোনেন, চরমনাই তরিকা। কি তরিকা? এই চরমনাই তরিকার নাম হলো চিশতিয়া সাবিরিয়া তরিকা। এই তরিকার 5টা অংশ আল্লাহর কুতুবেরা আপনার আমার জন্য কোরআন এবং হাদিসের ভিতর থেকে বের করিয়া রেখে গেছে। কেন রাখছে? তুমি ইচ্ছে কইরেও শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারো না, তুমি গুনাহ ছাড়তে পারো না, নেকের পাল্লা ভারী করতে পারো না। তুমি যদি ঠিক মতো 5 ঔষধ কিছুদিন পালন করতে পারো, আল্লাহর রহমতের উপর ভরসা করে বলতে পারি শয়তান এবং নফস আল্লাহর ফজল ও করমে তোমাকে গুনার কাজের কাছেও দিতে পারবে না। এই যে আল্লাহর কুতুবেরা বলছে, এখন আপনার কাছে একটু আমরা বাস্তবতা একটু জিজ্ঞাসা করি। আপনাদের এলাকায় এই সহি তরিকার সঙ্গে জড়াইয়া আল্লাহর বান্দারা কিছু আছে না? সর্বনাই কিছু মুজাহিদ নাই? আচ্ছা, যারা আগে নামাজ পড়তো না, আল্লাহর হুকুম ঠিক মতো মানতো না, এখন হুশ থাকতে, জীবন থাকতে নামাজ ছাড়ে না, আপনাদের এলাকায় আছে? মাশাআল্লাহ, তাহলে তো আল্লাহর কুতুবের কথা তো মিললেই গেছে। আসতে বলে, এ কবরের যাত্রীরা, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই আমার মাওলা পরীক্ষা করবে। পরীক্ষা পাস না করে কেউ বেহেশতে যাইতে পারবে না। এই বিভিন্ন কায়দায় তোমাদেরকে পরীক্ষা, সম্পদ দিয়া, ক্ষমতা দিয়া, এই বিভিন্ন 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 আছে না নাই? বাজানদেরকে বলবো, ওই সময় ঈমান যদি মজবুত না থাকে তাইলে তো সে ধ্বংস হয়ে যাবে না। তাই ঈমান মজবুত করার জন্যই এই তরিকার 1ম নম্বর ঔষধ হইল সকাল সন্ধ্যায় বৈশা একটু আল্লাহর জিকির করো। কার হুকুম? এই জন্য তরিকার ঔষধ, কথা ঠিক। সকাল সন্ধ্যায় বসে আপনি জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা যখন তুমি বলবা, ডান দিকে মাথাকে ঘুরাও আর খেয়াল করো আমার কলবের মধ্যে এখন আমার পীরের গরম নাই, আমার মুফতির গরম নাই, মুহাদ্দিসের গরম নাই, ইমামের গরম নাই, শাইখুল হাদিসের গরম নাই, আমার মেম্বারের গরম নাই, আমার চেয়ারম্যানের গরম নাই, আমার সভাপতি সেক্রেটারির গরম নাই, আমার বড় বংশের গরম নাই, আমার বিভিন্ন শিক্ষার কোনো গরম নাই। নাই 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 আল্লাহ বাদ কেহ মাবুদ নাই। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खिलवत आ गई। এই অবস্থায় পড়ার পরে এক আল্লাহর বান্দা বলে, মালিক রে তুমি একটু আমার কলবের দিকে তাকাইয়া দেখো, আমার কলবটা একেবারে খালি, এখন আমার পীরগিরি নাই, মুক্তিগিরি নাই, আমার বর্মেয়াগিরি নাই, বংশের গরম নাই, টাকার গরম নাই, ক্ষমতার গরম নাই, তুমি সারা কেহ মাবুদ নাই। এ আমার দয়ার মালিক, আমার দিলটাকে একেবারে গায়রুল্লাহ থেকে খালি কইরা অপেক্ষায় আছি মালিক, তুমি দয়া মায়া কইরা তুমি একটু আমার কলবের মধ্যে আসো। সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দারা, পর্দারে মা বোনেরা, জিকিরের ভিতরে কি মজা, না করলে কেমনে বুঝবে? হ্যাঁ,
আমার মালিক তো বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তোমাদের অন্তরের শান্তি আমার জিকিরের মধ্যে। কে বলছে? তাহলে আল্লাহর জিকিরের ভিতরে অন্তরে শান্তি আছে। পড়তে পড়তে ভালো লাগবে না, কারণ রোগইয়া জিহ্বা যদি নষ্ট হয়, ভালো খাইতে ভালো লাগে? হ্যাঁ, খাদ্যের দোষ না তোমার জিহ্বার দোষ। তাই তোমার নেক কাজ করতে ভালো লাগে না, আল্লাহর জিকির ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, এটা কিন্তু নামাজের দোষটা, আল্লাহর জিকিরের দোষটা তোমার গুনার কারণে কলম নষ্ট হয়ে গেছে, গুনার দোষ। ঠিক? এখন এই গুনাহ যখন নাকি তোমার কলম থেকে পরিষ্কার হবে, তখনই দেখবে আল্লাহর ওলি বলেন, হে আমার দয়ার মালিক, আমি যখন তোমার নাম আমার জবান থেকে বলি, আমার জিহ্বাটা মিষ্টিতে ভইরা যায়। এগুলা কিন্তু বুঝবার জিনিস, বুঝাবার জিনিস না। আবার কেউ চালাকি টালাকি কইরেন না, এগুলা বুঝবার জিনিস। কথা ঠিক? এই ক্ষেত্রে দেখ আল্লাহর মধ্যে বলছিলেন না, 85 সালি ইমানি মহাক্তাকু সাথে বাখা কানি কে দম্বা খোদা বুদান বেয়াজ তখতে সুলাইমানি। এ আল্লাহর বান্দারা বলছে, মালিক 30 বছর পর্যন্ত অন্তরে শান্তি তালাশ করছে। কয় বছর? এই বাদশাহীর ভিতরে দেখছি শান্তি অন্তরের নাই, ধন দৌলত টাকা পয়সা নাই, যেখানে দেখি নাই। কিন্তু আমি 30 বছর পরে এই সিদ্ধান্তে উপনীত হয়ে গেলাম, আমি যখন আমার জবান থেকে একবার তোমার নাম বলি আল্লাহ, সঙ্গে সঙ্গে আমার দিলটা আনন্দে ভইরা যায়। এগুলা কি বুঝাবার জিনিস না বুঝবার জিনিস? আসতে বল। তবে দুনিয়ার দিক থেকে বুঝবেন, আপনি যদি কাউকে মহব্বত করেন, বেশি ভালোবাসেন, তার যদি আশেক হন, যদি তার নামটা আপনার মুখ থেকে একবার বলেন, কেমন মজা লাগে। আসতে কয় নাকি? হ্যাঁ, কি ব্যাপারটা কি মজাটা লাগে কেন? হ্যাঁ, এই ভালোবাসার কারণে, মহব্বত জমার কারণে তোমার কাছে ভালো লাগে। আল্লাহর বান্দাবান্দি সকল আল্লাহর মোহাব্বত ভিতরে পয়দা হয়, তখন আল্লাহর নাম তার লইতে ভালো লাগে। কথা ঠিক না? ঠিক। আর একটা শত্রুর কথা বলছিলাম, মানুষ শয়তান। আর একটা কি আসতে কয়? কোন শয়তান? আপনার স্ত্রী হইতে পারে, আবার স্ত্রীদের স্বামীরাও হইতে পারে, আপনার বাপও হইতে পারে, মাও হইতে পারে, ছেলে সন্তানও হইতে পারে, বন্ধু বান্ধব হইতে পারে। আমি আমার সন্তানের ডাক শুনছি না, মুখ তো পানি পানি লাগবে শব্দটা এখন শুনি না, এখনো মায়ের কান্না বন্ধ হয় নাই। আর ওরা নামছে তখন লুট করার জন্য, চাঁদাবাজি করার জন্য, দখলের জন্য, বিভিন্ন কায়দায় সন্ত্রাসী করার জন্য। এই জন্য আমার বাজানদেরকে বলো, এই হলো ইসলাম এবং মানব রচিত কুফরের ভিতরে পার্থক্য। কথা বুঝতে পারছেন তো? যে কথা বলছেন, কেউ রাগ করিয়েন না আবার। তাই যে এই কথা আমি বলতে চাইছিলাম, বাজার ভালো করে বোঝা লাগবে, মানুষ শয়তান থেকে বাঁচা লাগবে। আসতে বলে কি থেকে বাঁচা লাগবে? এটা আল্লাহ বাঁচার জন্য বলছে। এই মানুষ শয়তান থেকে বাঁচার জন্য আমার মালিক হুকুম করছেন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া যাও। তাহলে মানুষ শয়তান থেকে বাঁচা যাইবে, ঠিক কিনা? আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, যদি খোদা না কাছে কিয়ামতের ময়দান নেকের পাল্লা হালকা, গুনার পাল্লা যদি ভারী হয়ে যায়, আমার মালিক কেমন শাস্তির ব্যবস্থা করছে। আল্লাহু আকবার। কেমন শাস্তি? যেই শাস্তির ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, জাহান্নামের আগুন এমন তেজের হবে, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দেন। জাহান্নামের ব্যাপারে আমার মালিক বলেন, নারুল্লাহিল
মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুনে মুনতাজির হবে, শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে আগুন যে কলিজা পর্যন্ত পৌঁছবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন। শীতের ভিতরে ল্যাপ কম্বল মুড়া দিয়া ঘুমাই, জাহান্নামের ভিতরে আমার মালিক ল্যাপ তোষকের ব্যবস্থা রাখবে। আমার মালিক বলেন অমিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, এ ফেরেশতারা নাফরমানদেরকে জাহান্নামের তোষকের ভিতরে শোয়াইয়া দাও। এবার জাহান্নামের ল্যাপটা গায়ের মধ্যে উঠাইয়া দাও, ল্যাপ তোষকের চতুর্পাশ দিয়ে আটকাইয়া দাও। এবার জাহান্নামের আগুন ল্যাপ তোষকের মধ্যে ধরাইয়া দাও। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন। আল্লাহ বলেন কুল্লামা নাজিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, জাহান্নামীরা আগুনে জ্বলতে জ্বলতে ওদের শরীরের চামড়াটা শরীর থেকে পৃথক হইয়া জমিনের ভিতরে ধারাস করে পইড়া যাবে। আর মানুষ কষ্ট সহ্য না করতে পারলে মারা যায়। আর আমার মালিক বলেন যে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মরণ তালাশ করে পাওয়া যাবে না, আবার চামড়া নতুন গজাবে, আবার জ্বলতে জ্বলতে পইরা যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন। সূর্যটা 9,30,00,000 মাইল দূরে, যেদিকে তাপ উপরের দিকে বেশি, তাপ কম নিচের দিকে। কিয়ামতের ময়দান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক হাত বা সোয়া হাত মাথার উপর আমার মাওলা উপর কইরা ছাইরা দেবে। আরে দুনিয়ার ভিতরে গাছপালা পানি করে ভরা জমি, ঠান্ডা জমির ভিতরে যখন তাপ দেয় 34 মাসে দুপুরে, তোমার আমার কলিজা শুকাইয়া যায়। কিন্তু কিয়ামতের ময়দান আমার মালিক ওই সূর্যকে উপর কইরা কিয়ামতের ময়দান এক হাত বা সোয়া হাত মাথার উপরে ছাইরা দেবে। বলবে সূর্য যত তাপ আছে ছাড়ো, নাফরমান বুঝুক আমি মাওলা কেমন। সূর্যের তাপে নাফরমানদের তালুটা টাস টাস কইরা ফাইটা মগলগুলা ভাতের মতো উতলাইয়া ভাইয়া ভাইয়া পড়তে থাকবে, মরণ তালাশ করে পাওয়া যাবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল সেইভাবে তোমাদের ঈমান আনা লাগবে। বাজান সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবা এই জাহান্নামের ভয়, মাওলার আযাব ও গজবের ভয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে গালের ভিতরে 2টা কালো দাগ পড়ে ফেলছিল। ফেজা কুটা নাড়া হাতের ভিতরে উঠাইয়া কান্দে আর বলে ফেজা কুটা নাড়া, তুই আমার চেয়ে অনেক ভালো, তুই মাটির সঙ্গে মিলা যাবি, জাহান্নামের আযাব নাই, খবর নাই। মালিকের সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে না। আমি ওমর মানুষ, মালিকের সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে। এই ছিল সাহাবায়ে কেরামদের অবস্থা। আল্লাহর নবীর ইতিহাস পড়লে দেখবা তারা কাঁদতে কাঁদতে মাওলার কবরে চলে গেল। আমার আব্বাজানের কথা শুনছি, দাদাজানের কথা শুনছি, এবং দাদাজানকে দেখছি, আব্বাজান রহমাতুল্লাহ আলাইহিকে দেখছি। বাজান যাদের জীবনটা মাওলার রাস্তায় কাটাইয়া দিল তবুও মন মানে না। কিভাবে অন্ধকার কবরে একা কেমনে থাকবে? ওই অন্ধকার কবরে বাতি নাই, সাথী নাই, বিছানাও নাই, বালিশও নাই। ওই অন্ধকার কবরে একা কেমনে থাকবা? আল্লাহ রাসূল বলে হে আমার উম্মতেরা, কবর দৈনিক তোদেরকে ডাক দেয় আর বলে হে আব্দুল করিম, হে রেজাউল করিম, হে রহিমা খাতুন, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আমি পোকামাকড়ের ঘর। ওই পোকামাকড় অন্ধকার করে কেমনে একা থাকবা? যেই মামলার তদবির নাই তার কিন্তু খালাস নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মামুনদেরকে বলবো, কবরে কিন্তু কোনো দলাদলি নাই। তুমি চরমনায় মুরিদ না, তুমি জয়পুর ফুলপুরা সারসিনা তাবলীগের লোক, জামাত ইসলামের লোক, আওয়ামী লীগ বিএনপির লোক, জাতীয় পার্টির লোক, তুমি বড় বংশের ছোট বংশের, এই পরিচয় কিন্তু কবরে নাই রে বাবা।
কবর কিন্তু প্রশ্ন সবার জন্য। একমান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, এই তিন প্রশ্নের মধ্যে কোথাও কিন্তু নাই তুমি চরমনাইয়ের কিনা, তুমি সারসিনার কিনা, তুমি জয়পুর ফুলপুরার কিনা, তুমি তাবলিগের কিনা, তুমি বিএনপির বা আওয়ামী লীগের কিনা। এই জন্য আমার বাজানদেরকে বলবো, দুনিয়ার যে কোনো কাজে একটা তারিখ নির্ধারণ করা থাকে, তোমার আমার মৌতের কোনো নির্ধারিত সময় নাই, তারিখও নাই, কোনো নির্ধারিত কিছু নাই। কখন কে কোন সময় রওনা করব তোমারও জানা নাই, আমারও জানা নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, দুনিয়ার এমন কোনো জাতি নাই যে জাতি পরকাল বিশ্বাস করে না। সব জাতি করে, মুসলমান আমরাও কিন্তু করি, কিন্তু একমাত্র চ্যালেঞ্জের মাধ্যমে দুনিয়ার মধ্যে বুক টান করিয়া, বুক ফুলাইয়া, গলা টান করিয়া মুসলমান বেঁচে আছে। অন্য কোনো জাতি কিন্তু বাঁচতে পারে নাই। এ মুসলমান আমার বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা খোদা না খাস্তা কিয়ামতের ময়দানে যদি জাহান্নামের শিকল হাতে পায় লাগে, এর যে কপাল পোড়ার সারে জাহান্নাম হইতে পারে না। আমার মাওলা বড় দয়ার মাওলা, আমার মালিক বড় দয়ার মালিক। যদি পাহাড় পরিমাণ গুনাহগুলো সে হইয়া গেল, যদি মাপ চাওয়ার মতো খালেস তাওবা কইরা চাইতে পারো, আমার মালিক মাফ করবেন। শুধু তাই না, তোমার আমার গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন কইরা দিবে। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফালাও, মালিকের দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে, মন কি বুঝরে মন, একদিনে ঘরের দরজা দিয়ে নতুন হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরার লাশ হইয়া বের ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মা মা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ, আপনি মাঠের দিকে চাইয়া দেখেন আপনার বান্দারা কিভাবে কাঁদবে। আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহ, বান্দারা জোর করে কাঁদে, জোর করে কাঁদে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, আর জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। বাড়ি যাদের ছেলে মাহফিল হইল, চেষ্টাকে আপনি সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম।